উত্তরাখণ্ডের প্রত্যন্ত গ্রামে গত কয়েকদিন ধরেই ধরলিতে অজানা ঘটনা ঘটছিল। পাহাড়ি বাতাসে এখন ভয়ের কান্না ছিল। হঠাৎ ঘুমের মধ্যে একটি শিশু চিৎকার করে ওঠে, সাপ সাপ, ও আমাকে গিলে ফেলবে, আমাকে বাঁচাও। ঈশ্বর, আবার সেই একই স্বপ্ন। এখন রোজই এমনটা হচ্ছে। কি হচ্ছে আমার ছেলের? আরে কিচ্ছু না, ও হয়তো খারাপ স্বপ্ন দেখেছে নিশ্চয়। বাচ্চা তো চিৎকার করে। না গো, এটা স্বপ্ন নয়, এটা একটা অশুভ সংকেত মনে হচ্ছে। আরে তুমি একটু বেশি চিন্তা করছো। আরে শুয়ে পড়ো তো। পরদিন সকালে সর্দার যখন মাঠে পৌঁছায়, তখন তিনি দেখেন তার দুটো গরু রক্তাক্ত চোখে মরে পড়ে আছে। শহরে কি হয়ে গেল? এ তো সেই দুটো গাই ছিল যে দুটোকে ঠিক ছেলের ঘরের পেছনে বেঁধে এসেছিলাম। তৎক্ষণাৎ উনি ফিরে আসেন। তক্ষুনি তার গ্রামের হরিশ নামের একটা যুবক তার সামনে আসে। এই যে প্রধান মশাই, কি খবর? চিন্তিত মনে হচ্ছে। হরিশ, কিছু একটা গন্ডগোল আছে রে। আমার ছেলে প্রতিদিন ভয়ঙ্কর সাপের স্বপ্ন দেখে, আর আজকে জমিতে আমার দুটো গরুই মৃত অবস্থায় পাওয়া গেছে। গরু দুটো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল তো। আচ্ছা, আপনি বাড়ি যান তো, আমি দরকারি কাজে জমিতে যাচ্ছি। কিছুক্ষণ পরে আপনার বাড়িতে আসছি। এটা কোনো সাধারণভাবে নেওয়া যাবে না, কিন্তু এটা কিছু গন্ডগোল মনে হচ্ছে। কিছুক্ষণ পরই হরিশ একাই নিজের ক্ষেতের কাছেই পুরনো কুয়োর কাছে দাঁড়িয়ে থাকে। কিছু তো একটা ব্যাপার রয়েছে গ্রামে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু তার প্রভাবটা রয়েছে বলতে। কুয়ো থেকে আশ্চর্য রকম আওয়াজ আসে। এর আগে তো কখনো শুনিনি আমি। সে কুয়োর দিকে এগিয়ে যায়। আওয়াজ আরো গভীর হয়ে ওঠে। কে কে ভেতরে? হঠাৎ করে কুয়োর ভেতর থেকে দুটো জলজলে ভয়ঙ্কর চোখ দেখতে পাওয়া যায়, যেন চোখ দুটো আত্মার মধ্যে ঢুকে গেছে। আর পরক্ষণেই হরিশ কুয়োর মধ্যে ঢুকে পড়ে। কুয়োর ধারে কিছু বাচ্চারা খেলা করছিল। হঠাৎ চিৎকার শোনা যায়। মা, এখানে কোনো লাশ পড়ে আছে। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছায়। হরিশের লাশ বাইরে বার করা হয়। আরে এটা হরিশ, ওর পিঠটা একবার দেখো তো, এটা আবার কি? লাশের পিঠে পোড়া সাপের মতো একটা চিহ্ন ছিল। ভোলেনাথ, এ তো সেই ফনাটাই যেটা আমার ছেলের স্বপ্নে বারবার আসে। এখন বুঝতে পারছি, এটা কোনো সাধারণ দুর্ঘটনা না, এটা কাল ভূজাল, সেই একই অভিশপ্ত সাপ যা শতাব্দীর পর বন্ধ ছিল। সেই মহিলার কথা শুনে প্রধান গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় আর নিজেকেই বলে ওঠে, আমার তো মনে হতো যে এরকম শুধু তন্ত্র কথাতেই হয়। সত্যি সত্যি কি বাস্তবে এর কোনো অস্তিত্ব আছে? ধরলির ঘাটে এখন নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ে। মনোহর, গ্রামের একমাত্র তরুণ স্কুল শিক্ষক, বইয়ের স্তূপ নিয়ে হিমশিম খাচ্ছিল। হঠাৎ মনোহরের চোখ পড়ল লাইব্রেরিতে রাখা খুব পুরনো একটা বইয়ের দিকে। এটা আবার কি? প্রত্যেক 5 বছর অন্তর নাগবলি দেওয়া হতো, যাতে কালের ঘুম না ভাঙে। যদি বলি থেমে যায়, তাহলে আবার জেগে যাবে। সেই মুহূর্তে আগের প্রজন্মের ঝাপসা দৃশ্যগুলো মনোহরের চোখের সামনে ভেসে ওঠে। ছোটবেলায় শুনেছিলাম যে গ্রামে প্রত্যেক 5 বছর অন্তর একটা রহস্যময় বলি দেওয়া হতো, কিন্তু 25 বছর আগে সবকিছু হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? মনোহর মোবাইল বার করে আর একটা নাম্বার ডায়াল করে দেয়। আরব, তুই আর প্রজ্ঞা তাড়াতাড়ি গ্রামে আসতে পারবি কি? হ্যাঁ, একটু বেশ অদ্ভুত ঘটনা ঘটছে এখানে। আরব আর প্রজ্ঞা গাছ থেকে নামে। কি অদ্ভুত এখানে নিরিবিলি, তাই না? যেন মনে হচ্ছে গাছগুলো ভয়ে পেয়ে রয়েছে। ঠিক বলেছিস আরব, এখানে তো মৃত্যুর মতো সবকিছু শান্ত। কিছুক্ষণ পর ওরা তিনজন রুমে বসেছিল আর সেই বইটাই খোলা রাখা ছিল। এই দেখো, নাগবলির পুরো প্রথা এখানে রয়েছে, প্রচলিত একদম। প্রত্যেক 5 বছরে বলি দেওয়া হতো আর কি, যাতে কাল ভোজন সবসময় ঘুমিয়ে থাকতে পারে। কিন্তু এই কাল ভোজনটা আবার কি? এই বই অনুসারে তো
প্রাচীন নাগযজ্ঞের সময় নাকি কয়েকজন রাক্ষস আর কয়েকজন তান্ত্রিক মিলে তান্ত্রিক নাগমণি পাওয়ার জন্য বলি দেওয়া হয়েছিল। সেই বলি থেকে উৎপন্ন হওয়া একটা অভিশপ্ত সাপ কাল ভুজং, ও না শিবের সেবক নাকি শনিদেবের সহায়ক, ও শুধুমাত্র কালের শক্তির অবতার। ও যেখানে যায় সেখানে মৃত্যু একেবারে নিশ্চিত হয়। ওর শরীর পুরো কালো ধোঁয়া আর সর্পের শঙ্খের মতন দিয়ে তৈরি। ও মাটির তলা দিয়ে বেরিয়ে আসে। এটা তো অনেক পুরনো। এটা শুধু ধার্মিক প্রক্রিয়া নয়, বরং সমাজ শাস্ত্রীয় ব্যবস্থাও হতে পারে। কিন্তু এটা বন্ধ কেন? না কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটা হয়তো আমার পরে ডকুমেন্টারি হবে, কাল ভুজং দ্য স্নেক উইদিন। ওরে আরব, এটা নিয়ে মস্করা করিস না। গ্রামে দুটো গরু মারা গেছে, হরিশকে কুয়োতে মৃত অবস্থায় পাওয়া গেছে, আর সেটাও পিঠের মধ্যে একটা জ্বলন্ত নাগের চিহ্ন ছিল। জানো তো, তোমরা দুজন নিউজ রিপোর্টার, আমি চাই যে এর উপরে তোমরা একটা ডকুমেন্টারি তৈরি করে নিউজ চ্যানেলে রিলিজ করে দাও। তাহলে আমাদেরকে তোমার গ্রামের নাগবেদি থেকেই শুরু করি। পরের দিন তিনজনই শুকনো গাছ দিয়ে ঘেরা একটা কিলার কাছে পৌঁছায়। এই যে নাগবেদি, কত শান্ত আর ভয়ঙ্কর জায়গা। পারফেক্ট লোকেশন, পুরনো পাথর, ডালপালার ছায়া আর ওই ভাঙা নাগের চিহ্নটা। রেকর্ডিং চালু। এখানে তো কেউ আসেও না দেখছি। কিছু একটা রয়েছে এই জায়গাটাতে। হাওয়ায় হঠাৎ করে সাপের ফুসফুসের মতো আওয়াজ আসে। শোন, এই আওয়াজ তুই কি শুনলি? আরে হাওয়া নিশ্চয়ই। চলো আমরা রেকর্ডিংটা শুরু করি এখন। তক্ষুনি তার চোখ একটা আশ্চর্য রকম পাথরে পড়ে। বেলুর ছায়া আর সেই ভাঙা নাকের দাগ। এটা আবার কি? সে পাথরটাকে জোরে টানে। একটা চমৎকারের মতো আকৃতি বেরোয়, যার মধ্যে নাম লেখা ছিল। তখনই ওখানে একটা ভূমিকম্প আসে। বাড়িতে আসা মাত্রই হঠাৎ দরজায় ধাক্কা লাগে। মনোহর যেই মাত্র দরজা খুলে যায়, তার সামনে আসে গ্রামের গোগাবাই। কিছুক্ষণ আগে আমাকে কেউ বলল যে তুমি তোমার শহর থেকে আসা দুজন লোককে নাগবেদিতে নিয়ে গেছিলে, যেখানে নীরবতা ছাড়া আর কিছুই থাকে না। তুমি ওখানে কেন গেছিলে? মনোহর কাঁপতে কাঁপতে গোগাবাইকে পুরো ঘটনাটি বলে। তুমি যেই পাথরটা এঁকেছ সেটা একটা মণি, কাল ভুজঙ্গকে স্বাধীনতার পথ দেখিয়েছ। এই ব্যাপারে আপনি কি করে জানলেন বলুন তো এত কিছু? আমার ঠাকুমা শেষ নাগ বলির পুরোহিত ছিলেন। তিনি শিখিয়েছিলেন মন্দিরের ঘণ্টা স্পর্শ না করেই যখন বাজে, দুধ কালো হয়ে যায়, সর্পদেবতার মূর্তি নিজে থেকেই পড়ে যায়। বুঝে নিও সে জেগে আছে। আর নাগবেদি থেকে ফেরার পর থেকেই গ্রামে এইসবই হচ্ছে। সেই দিন রাতে হঠাৎ গ্রামের একটি মেয়ে চিৎকার করে ওঠে। তার চোখ দিয়ে রক্ত বইতে শুরু করে। আরে ওর চোখ! আমার মেয়ের কি হয়েছে? কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি মারা যায়। গ্রামের মেয়েটির রহস্যজনক মৃত্যুর পর ধরণীতে যেন সবকিছু থেমে যায়। প্রতিটি রাস্তায় তখন শুনশান নীরবতা। সত্যিটা তোমাদের জানতে হবে। মনোহর কাল রাত নাগবেদিতে গেছিল এবং তার সাথে তার শহর থেকে আসা অতিথিরাও। সেই একই মেয়ে যার নাম প্রজ্ঞা। নাগবেদির ধ্বংসাবশেষ থেকে যে পাথর বার করেছো সেটা সাধারণ জিনিস নয়, এটি কাল ভুজঙ্গের রত্ন। একই রত্ন, তার ঘুমের শিলমোহর। তার মানে যা কিছু এখানে হচ্ছে শুধু ওই পাথরটার জন্য? হ্যাঁ, এখন সে পুরোপুরিভাবে জীবিত। এখন বলি তাকে থামাতে পারে। সেই সময় গ্রামের প্রধান মনোহরকে বলে ওঠেন, মনোহর, এইসব কি? হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছে কখনোই খারাপ ছিল না। আমি আরও বার প্রজ্ঞাকে এই জন্য ডেকেছিলাম যাতে এই গ্রামে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল সেগুলো নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে পারে। স্কুলের লাইব্রেরিতে আমি একটা প্রাচীন বই পেয়েছিলাম যাতে লেখা ছিল যে প্রত্যেক 5 বছর অন্তর নাগ বলি দেওয়া হতো, যাতে কাল ভুজং পাতালে বন্ধ থাকতে পারে। আমার মনে আছে আমার বাবা যখন গ্রামের প্রধান ছিলেন তখন উনি এইসব বলি বন্ধ করে দিয়েছিলেন। উনি মনে করতেন যে এইসব আজেবাজে অন্ধবিশ্বাস, কিন্তু এখন তো মনে হচ্ছে ওনার ওই ফয়সালাটা ভুল ছিল। কিন্তু মনোহরকে দোষ দিলে তো চলবে না। তবে মনে করো হরিশের মৃত্যু আমাদের গরু দুটো মরে যাওয়া রহস্যময় ভাবে। তা এইসব তো আরও বার প্রজ্ঞা আসার আগে থেকেই শুরু হয়েছে, ঠিক কি না? কি বলো? তবে যাই হোক না কেন আমরা একসাথে লড়াই করব। প্রজ্ঞা গভীর ঘুমে থাকে। হঠাৎ করে তার ঘুম
চারিদিকে অন্ধকার ছিল, জল কালো আর গভীর ছিল, যেন তার কোনো ছায়াই নেই। হঠাৎ করে জলে ঢেউ উঠে আসে, সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর ফানওয়ালা একটা সাপ। আমি ফিরে এসেছি। এবারে পৃথিবীতে কাল ভুজঙ্গের রাজ হবে। পৃথিবী ধ্বংসের সেই দৃশ্য দেখবে যা কেউ কল্পনাও করতে পারে না। আর আমার প্রথম শিকার তুমি হবে। প্রজ্ঞা চিৎকার করে ওঠে আর তার চোখ খুলে যায়।